বাচ্চা থেকে বড় প্রত্যেকের হাতেই একটি করে স্মার্টফোন রয়েছে, সেটা অ্যান্ড্রয়েড হতে পারে কিংবা আইফোন। এই মোবাইলে অনেক ফিচার রয়েছে। সারাদিনে এই মোবাইল যদি কারো হাতে থাকে তাহলে আর অন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না। সারাদিন মানুষ ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত মোবাইলে স্ক্রল করতেই থাকে। কি দেখছেন তারা? এটা থেকে তাদের লাভ কি? অনেকেই বলবেন যে এন্টারটেনমেন্টের জন্যই মানুষ এত কিছু করে যাচ্ছে, কিন্তু এন্টারটেনমেন্টের পেছনে এমন একটা গভীর সত্য লুকিয়ে রয়েছে যেটা জানলে আজকে আপনিও অবাক হবেন। কিভাবে এই মোবাইল স্ক্রল করাটা আপনার ব্রেনকে নষ্ট করে দিচ্ছে, কিন্তু কিভাবে? আসুন এই ভিডিওতে সেটা জেনে নেওয়া যাক। আপনি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে খাবার খাচ্ছেন, মোবাইল স্ক্রল করছেন, কোনো কাজ করছেন, সাথে সাথে মোবাইল স্ক্রল করছেন। এতে আপনার ব্রেনকে একসাথে অনেক কটা কাজ করতে হচ্ছে। না সে ঠিক করে খাবার দিকে কনসেন্ট্রেট করতে পারছে, না আপনি যেটা মোবাইলে দেখছেন সেটার দিকে কনসেন্ট্রেট করতে পারছে। আপনি বাড়ির যে কোনো কাজকর্ম করছেন, কিন্তু আপনি আপনার মোবাইলে একটি ভিডিও স্ক্রল করছেন, কিন্তু সেই সময় আপনার ব্রেন কি আপনার কাজের দিকে মনোযোগ দিতে পারছে নাকি আপনার ভিডিওর দিকে মনোযোগ দিতে পারছে? এতে আমাদের ব্রেনে অনেক বড় ইম্প্যাক্ট পড়ছে। আমাদের ব্রেন কিন্তু নিজেদের ধারণ ক্ষমতা অনেকটা কমিয়ে দিচ্ছে। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, আগেকার মানুষদের যতটা স্মৃতিশক্তি ছিল, এখনকার বাচ্চাদের মধ্যে স্মৃতিশক্তি অনেকটা হ্রাস পাচ্ছে। এর কারণ একটাই, তারা একই সময়ে অনেক কটা কাজ করছে। খাবার খেতে খেতে কার্টুন দেখছে, তাহলে তার ব্রেন খাবারটার দিকে কনসেন্ট্রেট করবে নাকি ওই কার্টুনটার দিকে কনসেন্ট্রেট করবে? এটা কখনো ভেবে দেখেছেন? আরেকটা মেজর ফ্যাক্ট হচ্ছে, বেশিরভাগ মানুষই কাজের ফাঁকে বসে একটু শর্টস ভিডিও দেখতে পছন্দ করেন। ইউটিউবে শর্টস কিংবা ইনস্টাগ্রামে রিলস, এগুলোতে আপনার ব্রেনের উপরে কি ইম্প্যাক্ট পড়ছে আপনিও জানেন না। আপনি এক্ষুনি একটা মজার ভিডিও দেখলেন, কিছুক্ষণ পরেই একটা স্যাড ভিডিও দেখলেন, আবার 30 সেকেন্ড পরেই একটি উত্তেজনাপূর্ণ ভিডিও দেখলেন। আপনার ব্রেন এই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ঠিক কতগুলো কাজ করলো বলুন তো? একবার খুশি হলো, একবার দুঃখ পেল, একবার উত্তেজিত হয়ে গেল। এগুলো আপনার ব্রেনের হরমোনকে অনেক গভীরভাবে ইম্প্যাক্ট করে, যেটা আপনি বুঝতেও পারছেন না। এভাবে আপনার ব্রেনের সেলগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনার ব্রেন কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে। আপনি ভাবছেন এখন তো আমি খাবার খাচ্ছি না, এখন আমার হাতে একটু টাইম আছে, আমি একটু ফোন ঘেঁটে নিই। আপনি হয়তো বিশ্রামের জন্য কিংবা এন্টারটেনমেন্টের জন্য ফোনটা ঘাঁটছেন, কিন্তু আপনার ব্রেন কি বিশ্রাম পাচ্ছে? সে প্রতিনিয়তই খেটে চলেছে। ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আপনারা মোবাইল দেখছেন, ঘুম আসছে না। কিন্তু আপনি কি জানেন যে মোবাইলটা দেখছেন বলেই আপনার ঘুম আসছে না? কারণ আপনার ব্রেন সব সময় অ্যাক্টিভ রয়েছে। আপনি বলুন তো, আপনাকে যদি 24 ঘন্টা কোনো না কোনো কাজ করতে দেওয়া হয়, আপনি কি সেই কাজটা সঠিকভাবে করতে পারবেন? কখনোই পারবেন না। সব কিছুরই একটা টাইম লিমিটেশন আছে, তাই ব্রেনকেও আমাদের বিশ্রাম দেওয়া দরকার। আর এই যে বললাম, 30 সেকেন্ড অন্তর অন্তর আপনার ব্রেন একটা আলাদা আলাদা অনুভূতি ফিল করছে। যে হরমোনগুলো আমাদের খুশি, দুঃখ, রাগ এগুলোকে নিয়ন্ত্রণ করে, সেগুলোও কিন্তু ঠিক করে কাজ করতে পারে না। এর ফলে ধীরে ধীরে ছোট থেকে ইয়াং জেনারেশনের মধ্যেও অনেক ডিপ্রেশন, অ্যাংজাইটি এসবের সমস্যা দেখা দিচ্ছে। তো আজকের এই ভিডিও থেকে যদি আপনাদের কিছুটা হলেও ইনফরমেশন পেয়ে থাকেন, যদি মনে হয় যে আমার কথাগুলো বাস্তব ভিত্তিক, অবশ্যই আজ থেকেই সচেতন হন। কারণ আপনাকে সচেতন করাটাই আমার উদ্দেশ্য। আপনি পারেন আপনার এই অভ্যাসটিকে ত্যাগ করতে, আমি শুধু আপনাদের সচেতন করতে পারবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে আপনার কাছের মানুষও এই বিষয়টা নিয়ে সচেতন হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।